আসসালামু আলাইকুম। হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা আমাকে অনেকেই বলছিলেন যে ভাই, আমরা যদি কেউ ড্রোন বা প্লেন বানাই তো সেক্ষেত্রে আমরা কোন কোন ধরনের প্রপেলার ব্যবহার করতে পারবো, বা মার্কেটে কোন কোন ধরনের প্রপেলার অ্যাভেলেবল পাওয়া যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বেসিক এমনকি অ্যাভেলেবল কিছু প্রপেলার আপনাদের দেখানোর চেষ্টা করবো, যেগুলো আপনারা কোরলেস মোটর, তারপরে 180 মোটর, তারপরে ব্রাশলেস মোটরে ব্যবহার করতে পারবেন। তো ফার্স্ট আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো আমাদের কোরলেস মোটর প্রপেলার। তো আমার কাছে এখানে 4 ধরনের কোরলেস মোটর প্রপেলার রয়েছে। তো ফার্স্ট যেটা আমি দেখাবো সেটা হলো আমাদের 8 মিলিমিটার মোটরের সাথে যে প্রপেলারগুলো ব্যবহার করা হয় সেটা। তো এই প্রপেলারগুলো আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। এগুলোর দাম বেশি হলে 4টার প্রাইস 60 থেকে 70 টাকার মতো নিবে, 4 পিসের দাম। এরপরে রয়েছে আমাদের 4 ব্লেড প্রপেলার, যেগুলো একটু ছোট মোটরের জন্য। মোটরের সাইজ মেবি 4 মিলিমিটার থেকে 5 মিলিমিটার হবে ম্যাক্সিমাম। তো আপনারা চাইলে এই প্রপেলারগুলো ব্যবহার করতে পারেন, তবে এগুলোকে আপনাদের কিনতে হবে আলি এক্সপ্রেস থেকে। যে আমি যেটা করেছি, আমি এগুলোকে আলি এক্সপ্রেস থেকে কিনেছি। এরপরে রয়েছে আমাদের 7 মিলিমিটার মোটরের সাথে যে প্রপেলার সেগুলো। তো এগুলো আপনার মোটামুটি অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো এরপরে আসছে আমাদের 10 মিলিমিটার মোটরের জন্য প্রপেলার। তো এই প্রপেলার সাইজ হলো 75 মিলিমিটার এই প্রপেলারের সাইজ। তো এগুলোকে ডিজিআই টেলো যে ড্রোনগুলো আছে তার সাথে ব্যবহার করা হয়। তো এরপরে আসবে আমরা 180 মোটর প্রপেলার। তো এগুলো যারা সাইমা X8 ব্যবহার করে ড্রোন বানান তারা এই ধরনের প্রপেলার ব্যবহার করতে পারেন। আপনারা অনেকেই বলছিলেন যে ভাই সাইমা X8 নিয়ে একটা ভিডিও দেন। তো আমি খুব রিসেন্টলি চেষ্টা করবো এরকম একটা ভিডিও দেওয়ার জন্য। তো এরপরে আসি আমরা আমাদের ব্রাশলেস মোটরের প্রপেলার। তো ব্রাশলেস মোটরগুলো সাধারণত কীরকম হয়ে থাকে, যারা একদম নতুন তাদের জন্য আমি দেখিয়ে নিই। ব্রাশলেস মোটর ঠিক এই রকমের হয়ে থাকে, যার 3টা ওয়্যার থাকে। তো আমার এটা হলো নন ব্র্যান্ডের 1400 কিলো ভোল্টের মোটর। তো আপনারা অনেকেই কনফিউজ হতে পারেন যে ব্রাশলেস মোটর কি শুধু এই গোল্ডেন কালারে হয়ে থাকে? না, ব্রাশলেস মোটর বিভিন্ন কালারে হয়ে থাকে, বিভিন্ন ব্র্যান্ডের মোটর বিভিন্ন রকমের হয়ে থাকে। তো ফার্স্ট আমি আপনাদের ব্রাশলেস মোটরের সবচেয়ে পপুলার এমনকি সবচেয়ে বেসিক যে মোটরগুলো ব্যবহার করা হয় বা যে প্রপেলারগুলো ব্যবহার করা হয়, তো আমি এখানে আপনার যেটা দেখাচ্ছি এটি হলো আমাদের 1400 কিলো ভোল্ট মোটর, যার সাথে আমাদের মাস্ট বি 8 ইঞ্চি প্রপেলার ব্যবহার করতে হবে। তো আমি আপনাদের একটা রেড কালার প্রপেলার দেখাই, এটা হলো আমাদের 8 ইঞ্চি প্রপেলার। তো আপনারা অনেকে আমাকে কোশ্চেন করছিলেন যে ভাই 1400 কিলো ভোল্ট মোটরের সাথে কি আমরা এই ধরনের 10 ইঞ্চি প্রপেলার ব্যবহার করতে পারবো? আমি বলবো আপনাদের এটি ব্যবহার না করা বেটার, কারণ মোটরের উপরে প্রচুর প্রেশার পড়ে, অনেক সময় দেখা যায় মোটরের কয়েল কেটে যেতে পারে। তো 1400 কিলো ভোল্ট মোটরের সাথে আমাদের ব্যবহার করতে হবে 8 ইঞ্চি প্রপেলার। তো 8 ইঞ্চি প্রপেলারের পরে আমরা যেটা দেখবো এটা হলো 6 ইঞ্চি প্রপেলার এবং আরেকটা হলো 5 ইঞ্চি প্রপেলার। তো আপনারা যারা ছোট মোটর, বিশেষ করে 2200 কিলো ভোল্ট বা 2300 কিলো ভোল্ট বা 2450 কিলো ভোল্টের ব্রাশলেস মোটর ব্যবহার করবেন, তারা 6 ইঞ্চি অ্যান্ড 5 ইঞ্চি প্রপেলার খুব সহজ ব্যবহার করতে পারবেন। তো এরপর আমরা দেখবো 3 ব্লেড প্রপেলার। এগুলো হলো টি মোটরের জন্য প্রপেলার। তো যারা রেসিং ড্রোন বানান তারা চাইলে এই ধরনের প্রপেলার ব্যবহার করতে পারেন। এগুলো মোটামুটি ভালো কোয়ালিটির প্রপেলার। তো এগুলো আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন। তো আপনারা যারা 1000 কিলোভোল্ট মোটর ব্যবহার করবেন তাদের জন্য আমি বলবো আপনারা 10 ইঞ্চি প্রপেলার আপনারা চাইলে 1000 কিলোভোল্ট মোটরের সাথে ব্যবহার করতে পারেন। তো এছাড়া আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের ডিজিআই মোটর পাওয়া যায়, আরও অন্যান্য বিভিন্ন কিলোভোল্টের মোটর পাওয়া যায়, যেগুলো খুব একটা অ্যাভেলেবল না, তাও আপনারা বাংলাদেশে মোটামুটি পেয়ে যাবেন বিভিন্ন শপে। আপনারা যারা ড্রোন বানাবেন তারা অবশ্যই শুরুর দিকে ডিজিআই 920 কিলোভোল্টের মোটরগুলোকে কেনার চেষ্টা করবেন, এবং তার সাথে সেলফ ব্লক প্রপেলার থাকে। সেক্ষেত্রে আপনাদের একটা সেফটির একটা বিষয় আছে, কারণ আমাদের এই মোটরের যে প্রপেলারগুলো লাগানো থাকে, আমি আপনাদের একটু দেখাই, এগুলো অনেকেই দেখা যায় ঠিক মতো টাইট দেন না। তো অনেক সময় দেখা যায় যে এই স্ক্রুটা খুলে যায়, অনেক সময় প্রপেলারগুলো খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এখানে এই বিষয়টা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আপনারা যদি কেউ সেলফ ব্লক প্রপেলার সহ যে মোটরগুলো পাওয়া যায়, আপনারা যদি সেগুলো কিনেন, সেক্ষেত্রে আপনাদের মোটরগুলো টাল হওয়ার সম্ভাবনা কম থাকে। দেখা যায় কোনো কারণে ড্রোন বা প্লেন ক্র্যাশ করলে আমাদের এইখানে যে এইটা আছে, এটি ক্র্যাশ করার পর এটি টাল হয়ে যায়, এরপরে মোটরের যে প্রপেলারগুলো সেগুলো একটু ভাইব্রেট করার সম্ভাবনা থাকে। তো অবশ্যই আপনারা সেলফ ব্লক প্রপেলার সহ যে মোটরগুলো পাওয়া যায় আপনারা ঠিক সেম মোটরগুলো কেনার চেষ্টা করবেন। আর বিভিন্ন ধরনের মোটর বা প্রপেলার যদি আপনাদের কারো লাগে, যদি আপনাদের কোয়ান্টিটি বেশি হয়, তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজ শাহরিয়ার TechGallery দিয়ে দিতে পারবেন। আমি স্ক্রিনে এখানে একটা নাম দিয়ে দেবো। অ্যান্ড আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ আছে বা আমাদের গ্রুপ আছে, আপনারা চাইলে সেখানে পোস্ট করতে পারেন, আর আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক নিচে দেওয়া থাকবে। তো আশা করি আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন। আর এই
প্রত্যেকটা পার্টসের রিভিউ আপনারা আমাদের এই চ্যানেলে, আমাদের শাহরিয়ার টেকগালারি চ্যানেলে, আমাদের এসটিজি চ্যানেলে, প্রত্যেকটা চ্যানেলে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন। আর আমাদের প্রত্যেকটা ভিডিও হবে বাংলা রিভিউ। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন, এমনকি নিচের যে এখানে একটা কমেন্ট বক্স আছে দেখেন, এখানে নিচে একটা বক্সের মতো আছে, ওখানে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।